আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে আল্লাহ তাআলার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে আমি মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উচিত অধিক থেকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। 15শতম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনের বিফোর অ্যান্ড আফটার মৌলিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুষ্ঠানে আপনাদের আরেকবার সুস্বাগতম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের সামাজিক অবস্থা এবং পরবর্তী সামাজিক অবস্থা নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আজকে আমরা জাহেলি যুগের গোত্রীয় গোঁড়ামি ও ইসলাম পরবর্তী অবস্থা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, জাহেলি যুগে গোত্রীয় গোঁড়ামি এবং ইসলাম পরবর্তী এই বিষয়টি আমাদের জন্য জরুরি, কারণ আজও আমাদের সমাজে গোত্র, বংশ, জাতি, দল বা দলের প্রতি অন্ধ আনুগত্য বিদ্যমান, যা ইসলাম বিরোধী, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। জাহিলিয়াতের যুগে অন্ধকার সেই সময় অবস্থানটা কি ছিল? আইয়ামে জাহিলিয়া, আইয়াম সময়, ওয়াক টাইম, অন্ধকার। সেই সময়কে বোঝানো হয় যখন মানুষের জীবনে অজ্ঞতা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, বর্বরতার অতল গহ্বরে দেবে গিয়েছিল। আর গোত্রীয় গোঁড়ামি বলতে বোঝায় নিজের গোত্র, জাতিকে অন্ধভাবে সমর্থন করা। সে যতই অন্যায় করুক না কেন, অন্য গোত্রের প্রতি বিদ্বেষ পোষণ করা, গোত্রের মর্যাদা রক্ষার নামে রক্তপাত, হানাহানি, মারামারি, যুদ্ধ করা। গোত্রীয় গোঁড়ামির যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্ধ আনুগত্য। গোত্রের কেউ অন্যায় করলেও তাকে রক্ষা করা, যা একটি সভ্য সমাজের জন্য অবাঞ্ছনীয়, অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত। কিন্তু এই গোত্রীয় গোঁড়ামিকে অন্ধ আনুগত্যের খাঁচায় বন্দি করে ফেলে তাকে নিমজ্জিত করে দেয়। ওই গোত্রের কেউ যদি কারো প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, আমার উচিত ছিল আমার গোত্রের ওই সদস্যকে, ওই ভাইকে, ওই বোনকে বিচারের সম্মুখীন করা। উল্টো গোত্রের গোঁড়ামি আমাকে, আপনাকে সাপোর্ট করে তাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। প্রতিশোধ ও রক্তের বদলা, গোত্রের একজনকে হত্যা করলে পুরো গোত্র প্রতিশোধ নিত। আইয়ামে জাহিলিয়াতের বংশ গৌরব নিয়ে অহংকার, আমরা অমুক বংশের, অমুক গোত্রের, তাই শ্রেষ্ঠ। এই যে এই মনোভাবগুলো, এটা কোনো সভ্য সমাজের, সুস্থ সমাজের, শিক্ষিত সমাজের কোনো শব্দ না, বরং আইয়ামে জাহিলিয়াতের অবস্থান হচ্ছে আমি অমুক বংশের। আমরা জাহিলিয়াতের
সেই ফোঁটা জাহিলিয়াতের সেই অন্ধকার ব্যক্তিদের কিছু কার্যক্রম আজও আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে দেখতে পাই। অন্ধভাবে কাউকে ফলো করা, সে হক কিংবা বাতিল, সত্যের পথে থাক কিংবা অন্যায়ের পথে, আমরা সেটাকে না দেখে সে আমার বংশের, সে আমার ভাই, সেটাকে সাপোর্ট করি। কিন্তু না প্রিয় ইসলামী ভাইরা, এটা কখনো একটি জাতিকে কল্যাণকামী করতে পারে না। বিচারের মাঝে, ব্যবস্থায় সেখানে পক্ষপাত, সত্য মিথ্যা না দেখে শুধুমাত্র গোত্রের লোককে সমর্থন করা। গোত্রযুদ্ধ যেমনইভাবে 140 বছর ব্যাপী আরবের মধ্যে আউস ও খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে। বাসুসের যুদ্ধ, যা 40 বছর ধরে চলেছে। আল্লাহু আকবার। আমরা শুনছিলাম আইএমএ জাহিলিয়াতের ছাগলকে নিয়ে, একটি উটকে নিয়ে বংশ পরম্পরা মারা যাওয়ার সময় তার ছেলেকে ওসিয়ত করে যেত, এই বংশের সাথে আমাদের এটা আছে। এই বংশ পরম্পরায় যুদ্ধ। আমি যেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, বংশগত কারণে, জাতিগত কারণে তারা একে অপরের উপর ক্ষিপ্ত হতো এবং এটাকে চালিয়ে যেত। আজকে কি আমরা আমাদের সমাজের, আমাদের দেশের কোথাও কোথাও এটা দেখছি না? তো যদি এটা কোনো সমাজে, কোনো এলাকায়, কোনো পরিবারে ঘটে থাকে, তাহলে এটা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের প্রতিফলন। আইয়ামে জাহেলিয়াতের সেই অন্ধকার জামানার, অন্ধকার সময়ের, কুসংস্কার যুগের প্রতিফলন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা আল্লাহ তাআলার রশিকে দৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হইও না। হ্যাঁ, আবার মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে সবচেয়ে তাকওয়াবান। আমার মাঝে তাকওয়া আছে, স্পষ্ট বলা হয়েছে। বংশ, জাতি, গোত্র নয়, বরং তাকওয়া হচ্ছে মাপকাঠি। আমার শ্রেষ্ঠ কে, উত্তম কে, আফদল কে, কে সমাজে সর্বোত্তম, সেই হবে যিনি তাকওয়াবান। তাকওয়াবান কে? যে অন্যায় নিজে করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, সত্যকে প্রতিষ্ঠিত করে, হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, হারামকে হারামের মাধ্যমে, হারাম নিকৃষ্টতাকে বর্জন করে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোত্র প্রথাকে বিলুপ্ত করেছেন। এর থেকে, গোত্রীয় গোলামি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সতর্ক করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গোত্র বা বংশের নামে অন্ধভাবে যুদ্ধ করে কিংবা সেই ডাকে সাড়া দেয়, তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু, যা মুসলিম শরীফের 1850 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, বিফোর, এটা ছিল যে তারা জাহেলিয়াতের সময় অন্ধভাবে যে আমার গোত্রের লোকেরা সঠিক না ব্যাঠিক, ন্যায় বা অন্যায়, এর ধারে কাছে নেই। ব্যাস, আমার বংশের লোককে আঘাত করেছে, আমি আঘাত করব। সে তো অন্যায়ও তো করতে পারে, আমার তো আকলটা তো খাটাতে হবে।
না, কোনো কিছুর পরোয়া না করে যুদ্ধের মতো ভয়ঙ্কর নীতিতে তারা নিজেদেরকে আবৃত করে ফেলত। প্রিয় ইসলামী ভাইরা, ইসলাম এসে সেটাকে পরিবর্তন ঘটান। ইসলাম এসে যে তারা যদি অন্ধভাবে এরকমভাবে জড়িত হয়, জাহিলিয়াতের মিত্র হিসেবে আখ্যায়িত করেন। আল্লাহু আকবার। ইসলাম এসে গোত্রীয় গোরামি সম্পূর্ণরূপে বাতিল করে দেন, ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করেন। মক্কার যারা মুহাজির ছিলেন, মুহাজিরদের সাথে মদিনার আনসার ভাইদের আল্লাহু আকবার ভাই বানিয়ে দেন। এমনও বর্ণায় আসছে, মক্কাতুল মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন হিজরত করে মদিনা পাকে যান, তাদের ব্যবসা, পরিবার, অর্থ সম্পদ, ঘর বাড়ি যা ছিল সব মক্কাতুল মুকাররমাতে রেখে চলে গিয়েছেন মক্কাতুল মুকাররমাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জামানাটা পূর্বে এরকম ছিল যে গোত্রে গোত্রের কারণে যুগের পর যুগ নয়, বরং শতাব্দী ধরে যুদ্ধ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ মোবারক হওয়ার পর, ইসলামের সূর্য উদিত হওয়ার পর ওই সমাজের মানুষগুলো এত সোনার মানুষ হয়ে গেল। সেই গোত্রীয় প্রথা, গোত্রীয় হানাহানি, মারামারিকে ছেড়ে দিয়ে আরেক জেলার, আরেক বিভাগের, মক্কা কোথায় মদিনা কোথায় না, মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার দূর। আরেক সংস্কৃতি, পরিবেশটা অন্যরকম। ফর এক্সাম্পল, আমাদের ঢাকা সংস্কৃতি, চট্টগ্রামের সংস্কৃতি ব্যতিক্রম, সিলেটের সংস্কৃতি ব্যতিক্রম, বরিশাল অঞ্চলের সংস্কৃতি ব্যতিক্রম, উত্তরবঙ্গের সংস্কৃতি ব্যতিক্রম। 300 কিলোমিটার আমি যে ডিস্টেন্সগুলোর কথা বললাম প্রায়। আর মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। অথচ ইসলাম উদিত হওয়ার সাথে সাথেই এক মুসলমান অপর মুসলমানের সাথে এমন ভ্রাতৃত্বপূর্ণ অবস্থানে চলে গেলেন যে মক্কা থেকে যারা হিজরত করে মদিনা পাকে গিয়েছিলেন, মদিনার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তাদের সম্পদকে বন্টন করলেন। এমনও আসছে যাদের মানে সর্বোচ্চ কোরবানি, যে মক্কা থেকে আসছে, তাদের সম্পদ নেই, ঘর নেই, তাদেরকে বিবাহ কে করবে, কোন নারী বিবাহ করবে? সাহাবায়ে কেরাম যদি কারো কাছে একের অধিক বিবাহ কেউ করেছিলেন, আরেক স্ত্রীকে বুঝিয়ে বলছেন আমি আপনাকে তালাক দিয়ে দেই, আপনি অমুকে বিবাহ করে নেন, সহযোগিতা করেন। এমন দৃষ্টান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সম্পদকে অর্ধেক করে দিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্ধকার থেকে বের করে, যেখানে আওস ও খাজরাজ গোত্রে গোত্রে দ্বন্দ্বের কারণে 100 বছরের অধিক, কমবেশ 140 বছর যাবৎ চলছিল যুদ্ধ। আর ওই মানুষগুলোই নবীর আগমনের সদকায়, মিলাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়, মৌলুদ শরীফের ওয়াসিলায়, নবীর সোহবত পেয়ে, আল্লাহু আকবার, সকল কিছু ভুলে গিয়ে সুন্দর এক সমাজ বিনির্মাণ করলেন। এক মুসলমান অপর মুসলমানের ভাই। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের জেলাতে, আমাদের এলাকাতে আজকে ভাষা নিয়ে দ্বন্দ্ব করি না। উনি এই ভাষায় কথা বলে তো নিকৃষ্ট, আমি এই ভাষায় কথা বলি উৎকৃষ্ট। এ বংশের, আমি এই বংশের। আসলে বংশে নয়, আমি অমুক বংশের। এই গ্রামের প্রবাদ আছে না একটা, দাদার নামে গাধা, বাবার নামে আধা, নিজের নামে শাহজাদা। হ্যাঁ, আমি
কি কাজ করছি, আমার অ্যাক্টিভিটিস কি, আমার চরিত্র কি, এটাই আমাকে সফলতা এনে দেবে। শুনুন, সুবহানাল্লাহ, রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ইরশাদ করলেন, হে মানুষ, তোমাদের রব একজন, তোমাদের বাবা একজন, আদম থেকে সৃষ্টি না আমরা সবাই, একজন আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তুমি আরব শরীফে জন্মগ্রহণ করেছো বিধায় তুমি উঁচু মর্যাদার। শুনুন, সাদা কালোর উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুধুমাত্র প্রিয় ভাই ওই বক্তব্যের মাঝেই যেটা আমরা করে থাকি, আজকে আমাদের সমাজে আমাদের সংস্কৃতিতে প্র্যাকটিস হয়ে গেছে। আমরা যেটা করছি আজকে, বক্তব্য একরকম, ব্যক্তি জীবনটা আরেক রকম না। শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালোর উপর সাদার কোনো অগ্রাধিকার নেই, সাদার উপর কালোর কোনো অগ্রাধিকার নেই। আল্লাহু আকবার। আরবের সবচাইতে নিচু মানুষ যাদেরকে ভাবা হতো, গোলাম, যাদেরকে চতুষ্পদ জানোয়ারের মতো ক্রয় করে তাদের সাথে যেমন খুশি তেমন আচরণ করা হতো, তাদের কোনো ন্যূনতম অধিকার ছিল না। আল্লাহু আকবার। অথচ এমন একজন কালো হাবশি যখন ইসলামের ছায়াতলে চলে আসলেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার মুয়াজ্জিন, আহ্বানকারী হিসেবে, মুয়াজ্জিনের রসুল, মুয়াজ্জিন হিসেবে তাকে নিয়োগ প্রদান করলেন, আজান দেওয়ার জন্য দায়িত্ব প্রদান করলেন। হজরতে বিলাল হাবশি, তিনি আরবের নয়, সিরিয়ার হাবসের অধিবাসী কালো একজন গোলাম। আল্লাহু আকবার। গোত্র প্রথাকে পায়ের নিচে দিয়ে দলিত করলেন। চেহারার সাদা কিংবা কালো, বংশের কোনো পরিচয়, ভাষার কোনো পরিচয়, জায়গার কোনো অবস্থা, কোনো স্থান নেই। তাকওয়া, ইশক, ভালোবাসা। তোমার হৃদয়টা কত সুন্দর, তোমার হৃদয়টা কতটুকু পরিচ্ছন্ন, তোমার চিন্তা চেতনায় কতটুকু পরিচ্ছন্ন হয়েছ, মানবতার জন্য, সৃষ্টির জন্য নিজেকে কতটুকু উজাড় করেছ, স্রষ্টার কাছে কতটুকু আত্মসমর্পণ করেছ, এটাই হচ্ছে উত্তম মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যম। তাকওয়া, হ্যাঁ, তাকওয়া হচ্ছে মানুষের বৈশিষ্ট্যের গুণাবলীর মাধ্যম। আল্লাহ তাআলার কাছে উত্তম সে যে তাকওয়াবান, নিজেকে গুনাহ থেকে, অন্যায় অবিচার থেকে সেভ করতে পারে। তাকওয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, এমনটি সালমান ফার্সি, ফার্সের অধিবাসী, আল্লাহ নবী তাকে আমাদের পরিবারের লোক বললেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিন্তু আজ আমরা আমার নবীর শেখানো ইসলামের মাঝে আছি। আমাদের পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র, হ্যাঁ, বিভিন্ন নাম দিয়ে এক দেশ অপর দেশের উপর খর্ব করা হচ্ছে। জাতি, একটি দেশের মধ্যে আবার কয়েকটা জাতি থাকে না, অমুক জাতি, অমুক জাতি, এর চাইতে এ উত্তম, অমুক এলাকা, তমুক এলাকা। না, মনে রাখবেন একটা কথা, প্রতিটা জাতির মাঝে ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষ আছে। প্রতিটা দেশের মধ্যে কিছু ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষ আছে।
প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে বলে না, আরে এই অঞ্চলের মানুষ অমুক অমুক, নাম নিচ্ছি না আমি, বুঝে ফেলছেন আপনারা হয়তো, যে অমুক এলাকার অমুক, বিভিন্ন আমরা বলে থাকি মাযআল্লাহ নাউজুবিল্লাহ। না, প্রতিটা এলাকাতে তাকওয়াবান মানুষ আছে, প্রত্যেক জায়গাতে, প্রত্যেক জায়গাতে। আমরা যেন গোত্র, এলাকা, ভাষা, জাতীয়তা এগুলোকে নিয়ে প্রশ্ন না তুলি, এগুলো নিয়ে তর্ক করা, এগুলো নিয়ে তর্কে জড়িয়ে যাওয়া, এগুলো বলে বলে নিজেকে শ্রেষ্ঠত্বের সমাসীন করার অপচেষ্টা চালানো শুধুই মাত্র নিজেকে ধোঁকা দেওয়ার শামিল। আজকে আমরা দেখতে পাই আমাদের দেশেরও কোথাও কোথাও এমন ঘটনা ঘটে যায় যে এলাকায় এক গ্রামের সাথে আরেক গ্রাম মারামারি শুরু হয়ে যায়। নেই, অন্যায়ের কোনো নেই। আমরা যখন বিচার কার্য পরিচালনা করি, সে আমার পার্টির লোক, আমার দলের লোক, আমার সংগঠনের লোক, এই জন্য আমি তাকে সমীহ করি। আর যে আমার সংগঠনের না, তাকে আমি তিরস্কার করি। এটার জন্য আইয়ামে জাহিলিয়াতের পুনরাবৃত্তি ঘটাচ্ছি আমি। মনে রাখবেন, একজন মানুষ হিসেবে, একজন বিচারক হিসেবে, একজন ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আপনার এবং আমার দায়িত্ব হচ্ছে হককে, সত্যকে প্রতিষ্ঠিত করা। আজ আমি এবং আপনি যদি আমার বিবেককে না খাটিয়ে সত্যের পক্ষে অবস্থান না করি, মনে রাখবেন আপনাকে আমাকেও একদিন আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই দিন যদি আমি অন্যায় করে থাকি, অবিচার করে থাকি, আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনাকে পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, অর্থ দিয়েছে, কিছু সময়ের জন্য এটাকে নিয়ে অহংকার করিয়েন না। অত ইজ্জু মান তাশা, অত যিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ইজ্জত দেন, ইজ্জতকে কেড়ে নেন। আল্লাহ তাআলা সকল ক্ষমতার আধার। ভাবিয়েন না আমি আজকে রাষ্ট্রের প্রধান আছি, আমি আজকে এই কারণে ক্ষমতার মসনদে সমাসীন হয়েছি। চিরস্থায়ী নয়, কোনো কিছু না। আজকের বাদশাহ আগামী দিনের ফকির। হ্যাঁ, আমরা দেখছি, আমাদের সামনে ঘটছে, তারপরেও কেন আমরা আকলের দরজাকে বন্ধ করে বসে আছি? আসুন আমরা যেন নিজের দল নয়, গোত্র নয়, দেশের নয়, ভাষার নয়, সংস্কৃতির নয়, সত্যের পক্ষে যে আমরা তার পক্ষে দাঁড়াই। সঠিক যে জায়গাতে আছে ওই জায়গাটাতে আমরা দাঁড়াই। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। গোত্রীয় প্রথা নয়, বরং মানবিক প্রথা। তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতে, সততার ভিত্তিতে আমাদের সমাজ বিনির্মাণ হবে। দাওয়াত ইসলামী আজ সেটাই চায়, যেটা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। সুন্দর সত্য প্রতিষ্ঠিত হয়েছে, অন্ধকার ও অন্যায় বিলুপ্ত হয়েছে। আইয়ামে জাহিলিয়াতের গোত্র প্রথার গোড়ায় কুঠার আঘাত করে সেখান থেকে বের করে এনে সুন্দর সমাজ ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে তৈরি করেছে। আসুন আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবীর এই মুহূর্তে এটাই নিয়ত করি, আমরাও আমাদের সমাজ থেকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কে আমার ভাই, কে আমার গোত্রের, কে আমার সংগঠনের, এটা বিবেচনা না করে যে অন্যায় করে সে অন্যায়ের প্রতিবাদ করি। আর যে ন্যায়ের পক্ষে আছে আমি তার পক্ষ অবলম্বন করে সত্য সুন্দরকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।